হাই এভরিওয়ান, দেখো তোমাদের সলিড স্টেটের আজকে যেটা বলবো সেটা হচ্ছে একদম ছোট্ট একটা টপিক বলবো, সেটা হচ্ছে কেলাসের শ্রেণীবিভাগ। দেখো, কেলাসের শ্রেণীবিভাগ বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো হচ্ছে এখানে ঘনক আকার হতে পারে, চতুস্তলকীয় হতে পারে, ষড়তলীয় হতে পারে, রম্বোহেড্রাল হতে পারে, অর্থরম্বিক হতে পারে, মনোক্লিনিক হতে পারে এবং ট্রাইক্লিনিক হতে পারে। তার মানে তোমরা অলরেডি জেনে গেলে যে এখানে টোটাল 7টা ক্লাসিফিকেশন আমরা পাচ্ছি, তাই তো? এখানে টোটাল 7টা শ্রেণী আমরা পাচ্ছি কেলাসের জন্য। কেলাসের জন্য কিন্তু 7টা শ্রেণী পাচ্ছি। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, এখানে এই 3D যে কেলাস জালক, ত্রিমাত্রিক যে কেলাস জালকের ইউনিট সেলকে তাদের যে এজ লেন্থ, যেটা কিনারার যে দৈর্ঘ্য, সেটাকে এ, বি আর সি ধরা হয়। দৈর্ঘ্যগুলোকে কিনারা ওয়াইজ যে দৈর্ঘ্যগুলো, মানে এই ধরো এইটার একটা হলো এ, এই হচ্ছে বি, এটা হচ্ছে এরকম এইভাবে থাকে, তো এইটাকে কিনারা দৈর্ঘ্য হিসেবে কিন্তু ধরা হচ্ছে লেন্থ গুলোকে। এইটার পুরোটা লেন্থ হচ্ছে সি, এইভাবে কিন্তু ধরা হয় কিনারা দৈর্ঘ্য, ঠিক আছে? এবং কোণগুলোকে ধরা হয় আলফা, বিটা অ্যান্ড গামা, তিনটে হিসেবে ধরা হয়। এবং এই ইউনিট সেল মানে একক কোষগুলোর এই কিনারা দৈর্ঘ্য এবং যে আন্তঃঅক্ষীয় কোণ, এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু এই ক্লাসিফিকেশনটা, এগুলোর উপর ভিত্তি করেই কেলাসকে কিন্তু এই 7টি শ্রেণীতে ক্লাসিফাই করা হয়েছে। এবং তাহলে প্রথমেই চলে আসি আমাদের ঘনক আকার। ঘনক আকারে দেখো কি বলছে। এবার এই যে ঘনক আকার আমরা আগে পড়েছিলাম, আমরা যে সরল হতে পারে, দেহকেন্দ্রিক হতে পারে এবং পৃষ্ঠকেন্দ্রিক হতে পারে, সেটা যদি ঘনক আকার হয়। তার মধ্যে ঘনক আকার হলে তাহলে দেখে নাও, সরল ঘনক আকার হয়, দেহকেন্দ্রিক ঘনক আকার হয়, পৃষ্ঠকেন্দ্রিক ঘনক আকার হবে। সেক্ষেত্রে প্রান্ত যে দৈর্ঘ্য, কিনারা দৈর্ঘ্য এ বি সি বললাম না, তিনটে দৈর্ঘ্যই সমান হয়। এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি এবং আলফা, বিটা, গামা, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। এই পার্টগুলো তোমাদের একটু ভালো করে পড়ে রাখতে হবে এবং উদাহরণের মধ্যে তোমরা একটা করে উদাহরণ পড়ো। দেখো, এখানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, খুব সিম্পল উদাহরণ ঘনক আকারের জন্য। তাহলে প্রথম যে শ্রেণীবিভাগ ঘনক আকার, সেটা হতে পারে সরল ঘনক আকার, দেহকেন্দ্রিক ঘনক আকার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনক আকার। সরল ঘনক আকার মানে অনলি কৌণিক বিন্দুগুলোতে আমাদের অবস্থিত একটা ইউনিট সেলের শুধুমাত্র কর্নারে রয়েছে, কর্নারে অবস্থিত পরমাণু, অণু বা আয়ন। আর দেহকেন্দ্রিক মানে কৌণিক বিন্দু ছাড়াও দেহের কেন্দ্রে রয়েছে একটি অ্যাটম, এবং অ্যাটম হতে পারে সেটা মলিকিউল হতে পারে বা আয়নও হতে পারে। আর পৃষ্ঠকেন্দ্রিক মানে কর্নার পজিশন ছাড়াও পৃষ্ঠতলের কেন্দ্রে রয়েছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে এ বি সি ইকুয়াল হয়, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এবং তিনটে কোণ, যেগুলো আন্তঃঅক্ষীয় যে কোণ, সেটাও কিন্তু আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা হয় 90 ডিগ্রি। এবং উদাহরণ তোমরা একটা মনে রেখো, NaCl। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি আমরা। নেক্সট যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে চতুস্তলকীয়। চতুস্তলকীয় মানে হচ্ছে টেট্রাগোনাল। সেটা কিন্তু সরল চতুস্তলকীয় হতে পারে, দেহকেন্দ্রিক চতুস্তলকীয় হতে পারে। এখানে দেখো, এ ইকুয়াল টু বি হয়, মানে এ আর বি এর কিনারা দৈর্ঘ্য আর কি, প্রান্ত দৈর্ঘ্য ইকুয়াল হয়, বাট বি আর সি আলাদা হয়। এর সাথে বি ইকুয়াল হয়, বাট বি নট ইকুয়াল টু সি। এবং আলফা, বিটা, গামা তিনটের কোণটা কিন্তু সেমই হয়, তোমার 90 ডিগ্রি। অ্যান্ড এটার মধ্যে CaSO4 একটা এক্সাম্পল মনে রাখো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই কিন্তু। নেক্সট চলে যাচ্ছি আমাদের ষড়তলীয়, বা তুমি হেক্সাগোনালও বলতে পারো, হেক্সাগোনালও বলতে পারো। ওইটা আগেরটাই যেরকম তোমরা লিখে নিতে পারো যে টেট্রাগোনাল, চতুস্তলকীয় বা টেট্রাগোনাল, তোমাদের টেট্রাগোনাল দিও, মানে কোশ্চেনটা চতুস্তলকীয় না বলে টেট্রাগোনাল বলো, তাহলে তোমরা নামটা সেই জন্য বুঝতে পারবে। অবশ্যই সবসময় ইংলিশ টার্মটা জেনে রাখাটা দরকার। আর এইটা হচ্ছে কিউবিক, এটা হচ্ছে কিউবিক। আর পরেরটা যেটা বলছি ষড়তলীয়,
মানে হচ্ছে হেক্সাগোনাল, যেটা শুধুমাত্র সরল হতে পারে, প্রিমিটিভ, সরল, অনলি সিম্পল অর প্রিমিটিভ হতে পারে। এক্ষেত্রেও দেখো ঠিক টেট্রাগোনালের মতন a ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, ঠিক আছে। আর আন্তঃঅক্ষীয় যে অ্যাঙ্গেলটা, কোনটা, সেটা আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু কিন্তু 90 ডিগ্রি, বাট গামা ইকুয়াল টু 120 ডিগ্রি হয়, গামা ইকুয়াল টু 120 ডিগ্রি হয়। সেক্ষেত্রে তোমরা কিন্তু জিঙ্ক অক্সাইডের এক্সাম্পল একটা মনে রাখতে পারো। গ্রাফাইট, সব থেকে সহজ উদাহরণ গ্রাফাইট তোমরা মনে রাখবে। আমি একটা এক্সট্রা এখানে দেখো যোগ করে দিলাম, সি, গ্রাফাইট মনে রাখবে। এছাড়া বরফ হতে পারে, এছাড়া AgI, সিলভার আয়োডাইড হতে পারে, AgI যেটা এখানে লেখা আছে এটা আই হবে, AgI। এছাড়া PbI2 বা CdS, বিভিন্ন ধরনের কিন্তু হেক্সাগোনাল স্ট্রাকচারে থাকে। ক্রিস্টালটা কিরম হয়? হেক্সাগোনাল হয়, ঠিক আছে, যেটা শুধুমাত্র সরল হতে পারে। তাহলে এক্সাম্পল এরকম মনে রাখাটা খুব ইজি হচ্ছে। তোমাদের বরফ মনে রাখতে পারো, ZnO মনে রাখতে পারো, গ্রাফাইট মানে যেটাকে কার্বনেরই তো একটা অ্যালোট্রপ গ্রাফাইট। এবার চলে আসছি নাম্বার 4 এ, যেটা হচ্ছে অর্থরম্বিক। অর্থরম্বিকে কি বলছে দেখো, অর্থরম্বিকে বলছে যে সেটা সরল, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, প্রান্তকেন্দ্রিক, যে চারটে আমরা পড়েছিলাম সেই চারটেতেই আসতে পারে, ঠিক আছে। অর্থরম্বিক হচ্ছে একটা শ্রেণী, তার মধ্যে ক্লাসিফিকেশন সরল অর্থরম্বিক, দেহকেন্দ্রিক অর্থরম্বিক, পৃষ্ঠকেন্দ্রিক হতে পারে, প্রান্ত পৃষ্ঠকেন্দ্রিক হতে পারে। প্রান্ত পৃষ্ঠকেন্দ্রিক মানে ওই যে তোমার এই যে 3D স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা, এইখানে একটা আর এইখানে একটা, এই দুটো অপোজিট সমান্তরালে যদি আমাদের কোনো অ্যাটম থাকে কৌণিক বিন্দু ছাড়াও, সেটাকে প্রান্ত পৃষ্ঠকেন্দ্রিক বলে। তাহলে এক্ষেত্রে কিন্তু A নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তিনটেই অসমান হয়, A B C কোনোটাই সমান হয় না। আর আলফা বিটা গামা তিনটেই ইকুয়াল টু 90 ডিগ্রি। টেট্রাগোনাল বা আমাদের যেটা আগে আমরা পড়েছি, এই যে দেখো ঘনক আকার বলো, টেট্রাগোনাল বলো, ওটার মতোই অর্থরম্বিকেরটাও। বাট আমাদের হেক্সাগোনালের ক্ষেত্রে মনে রাখবে আন্তঃঅক্ষীয় যে কোণটা সেটা আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বাট গামা ইকুয়াল টু কিন্তু 120 ডিগ্রি হয়। নেক্সট চলে যাচ্ছি আমরা, এটা হচ্ছে দেখো 5 নম্বর ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে মনোক্লিনিক। 5 নম্বর ক্লাসিফিকেশন হলো মনোক্লিনিক, যেটা সরল হতে পারে এবং প্রান্ত পৃষ্ঠকেন্দ্রিক হতে পারে, সরল এবং প্রান্ত পৃষ্ঠকেন্দ্রিক হতে পারে। এক্ষেত্রেও অর্থরম্বিকের মতন A নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এবং আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখানে এইগুলো একটু খাতায় লিখে, অবশ্যই প্র্যাকটিস যখন করবে খাতায় লিখে প্র্যাকটিস করবে। তাহলে আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। টেট্রাগোনালে পড়েছিলে কিন্তু অন্য, বা তোমার টেট্রাগোনালের ক্ষেত্রে তিনটে ইকুয়াল ছিল। দেখো হেক্সাগোনালে পড়েছিলে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বাট গামা 120 ডিগ্রি। কিন্তু এক্ষেত্রে দেখো কি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে আলফা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, বাট বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি নট ইকুয়াল টু। ওকে, সেক্ষেত্রে উদাহরণ যদি বলো Na2CO3 হতে পারে, Na2SO4 হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে মনোক্লিনিকের উদাহরণ কিন্তু, ঠিক আছে। সোডিয়াম কার্বনেট হতে পারে, যেটা Na2CO3 হতে পারে, বা PbCrO4, এই এক্সাম্পলটাও জেনে রাখতে পারো, PbCrO4। আগের যেটা আমরা দেখো অর্থরম্বিকের এক্সাম্পলটা বলা হয়নি, অর্থরম্বিকের ক্ষেত্রে যেমন আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা 90 ডিগ্রি, আর বেরিয়াম সালফেট বা KNO3 এগুলো কিন্তু আমাদের তোমার অর্থরম্বিকের উদাহরণ। এছাড়া ক্যালসিয়াম কার্বনেট সব থেকে সহজ উদাহরণটাও মনে রাখতে পারো, ক্যালসিয়াম কার্বনেটও কিন্তু অর্থরম্বিকের উদাহরণ। আর আমাদের আছে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিকের মধ্যে দেখো সেটা শুধুমাত্র সরল হতে পারে, এক্ষেত্রেও মনোক্লিনিক, ট্রাইক্লিনিক এইগুলোর ক্ষেত্রে দেখো A নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, তিনটের দৈর্ঘ্যই আলাদা আলাদা হয়। এবং
ট্রাইক্লিনিকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c প্লাস যে অ্যাঙ্গেলগুলো আন্তঃঅক্ষীয় যে কোণগুলো সেগুলো দেখো আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, তিনটেই অসমান। আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, সেটা কিন্তু K2 Cr2O7 হতে পারে, K2 Cr2O7 হতে পারে। এছাড়া মানে পটাশিয়াম ডাইক্রোমেট, এটা একটা মোস্ট কমন এক্সাম্পল বলতে পারো যে পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে মোস্ট কমন এক্সাম্পল, ঠিক আছে, এটা একটা তো হলোই। এছাড়া বোরিক অ্যাসিড H3BO3, H3BO3 হচ্ছে বোরিক অ্যাসিড, নামগুলো পাশে লিখে রাখতে পারো যদি নোট ডাউন করে থাকো যে H3BO3। এছাড়াও ব্লু ভিট্রিয়ল যেটা তোমার Cu এরম CuSO4 and এরকম থাকে যেটা 5H2O, CuSO4 5H2O, এটাও কিন্তু ট্রাইক্লিনিকের উদাহরণ, যেটা সরল হতে পারে A নট ইকুয়াল টু B নট ইকুয়াল টু C এবং আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু, তিনটে আন্তঃঅক্ষীয় কোণই কিন্তু 90 ডিগ্রির সাথে অসমান হয়। অ্যান্ড লাস্ট আছে যেটা তোমাদের রম্বোহেড্রাল। রম্বোহেড্রালে কি হয়, এটাও শুধুমাত্র সরল হতে পারে। এক্ষেত্রে আবার চলে আসছি যে প্রান্ত দৈর্ঘ্য যেগুলো A, B and C ইকুয়াল হয়, তিনটেই ইকুয়াল হয়, বাট ট্রাইক্লিনিকের মতোই আন্তঃঅক্ষীয় কোণটা, ট্রাইক্লিনিকের মতোই আন্তঃঅক্ষীয় কোণটা কিন্তু দেখো এখানে রম্বোহেড্রালের ক্ষেত্রে এখানে আমাদের আমি আরেকবার ভালো করে লিখে দিচ্ছি, দেখো তোমার রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল, রম্বোহেড্রাল বা এটার নাম কিন্তু ট্রাইগোনাল বলতে পারো, রম্বোহেড্রাল বা ট্রাইগোনাল হচ্ছে আরেকটা নাম, ঠিক আছে। রম্বোহেড্রাল বা ট্রাইগোনালে কি হয়, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। এক্ষেত্রে দেখ কিন্তু এটা রম্বোহেড্রালের ক্ষেত্রে হলো। এক্ষেত্রে যদি এক্সাম্পল বলো একদম কিন্তু ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসাইড যেটাকে বলে। এছাড়া কিন্তু NaNO3 হতে পারে, HGS এর থেকে NaNO3 আমার মনে হয় সহজ এক্সাম্পল হবে রম্বোহেড্রালের জন্য, রম্বোহেড্রালের জন্য কিন্তু এটা সহজ একটা এক্সাম্পল হচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের গেল 7টা ক্লাসিফিকেশন, যেটা কিউবিক হতে পারে, টেট্রাগোনাল হতে পারে, হেক্সাগোনাল হতে পারে, রম্বোহেড্রাল হতে পারে, অর্থরম্বিক হতে পারে, মনোক্লিনিক হতে পারে এবং লাস্ট ট্রাইক্লিনিক হতে পারে। তাদের মধ্যে তোমাদের এই আন্তঃঅক্ষীয় কোণটা এবং একটা করে এক্সাম্পল বা দুটো করে এক্সাম্পল একটু মনে রাখো কার ক্ষেত্রে হতে পারে, উদাহরণস্বরূপ আসতে পারে, এটা একটু মনে রাখো, তাহলেই কিন্তু হবে। আন্তঃঅক্ষীয় কোণের মানগুলো পরস্পর সমান এবং যদি তোমার বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর সমান হয় তাহলে কিন্তু ওই ঘনকাকার কেলাসটা সবচেয়ে বেশি প্রতিসম। কেন? এই যে ঘনকাকার কেলাস, এখানে একটা লাইন লিখে দিচ্ছি যেটা নোট ডাউন করে নিতে পারো, ঘনকাকার কেলাস সবচেয়ে বেশি প্রতিসম। তার কারণটা হচ্ছে এদের দৈর্ঘ্য পরস্পর সমান, আবার আন্তঃঅক্ষীয় কোণের মানগুলো পরস্পর সমান, আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাই জন্য এটাকে বলা হচ্ছে তোমার সব থেকে বেশি প্রতিসম ঘনকাকারটা, আর ট্রাইক্লিনিক হচ্ছে সব থেকে বেশি অপ্রতিসম। এটা লিখে রাখতে পারো, ঘনকাকার কেলাস হচ্ছে সবচেয়ে বেশি প্রতিসম আর ট্রাইক্লিনিক হচ্ছে সবচেয়ে বেশি অপ্রতিসম। এইটা লিখে রাখতে পারো, আমি এখানটা এ করে দিচ্ছি, এটা হচ্ছে অপ্রতিসম ট্রাইক্লিনিক। কেন না এটার প্রান্ত দৈর্ঘ্যগুলো পরস্পর অসমান, আবার আন্তঃঅক্ষীয় কোণটাও পরস্পর অসমান। প্রান্ত দৈর্ঘ্য আর আন্তঃঅক্ষীয় কোণ দুটোই পরস্পর অসমান হওয়ার কারণে এটা সবচেয়ে বেশি অপ্রতিসম, ঠিক আছে। এই হচ্ছে তাহলে আজকের পার্টটা থাকলো, নেক্সট ক্লাসে আমরা আবার অন্য টপিক ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ, বাই। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।